আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। দেখছো কত সুন্দর একটা ড্রেস। এগুলো আসলে কি জানো, ওই যে হালকা হালকা ঠান্ডা আছে না, ভোরবেলা যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তখন এই ড্রেসগুলো পরাইতে পারবা। আর কত ইজি দেখো, জাস্ট একটা কুচি ফ্রক, উপরে অংশ নিচের অংশ, এটা হাতার উপরে একটা ছোট্ট করে কুচি দিছে। আমার বাঁধন যখন ছোট ছিল আমিও তখন এই জামাগুলো ওকে পরাইতাম, আর মাঝখান দিয়ে ফাড়া দিয়ে এগুলো করছে। তো চলো একটু দেখাই দিই। এই ধরনের ড্রেস বানানোর জন্য যেটা করতে হবে মনে রাখো, আলাদা আলাদা কাটবা। এই চাইলে বেশি সুন্দর হয়। এই ধরো এইটা একটা পার্ট, এইটা আরেকটা পার্ট। এই যে বুকের পাশে আছে না, এই যে মাঝখান দিয়ে এটা দিছে না, দেখা যায় না, এই যে এখানে বোতাম, হ্যাঁ, এই বুকের পাশে বোতামের জন্য যতটুকু চওড়া করে দিতে চাও আর কি, 1.5, 2, 2.5, এটা তোমার মতো ততটুকু এখানে নিয়ে নিবা। নিয়া এর ফলে তোমার বাকি একটা জামা বানাইতে গলা, কাঁধ, মহড়া, বডি, অর্থাৎ যা যা আছে সব সেম সেম নিয়মেই হবে। আমি একটু কেটে দেখাই এইভাবে, হ্যাঁ। ওই যে গলা, কাঁধ, মহড়া, আদার্স যে জিনিসগুলো আছে আর কি, ওই জিনিসগুলা সেম হবে। এই বাকি সব সেম থাকবে, শুধু এই ফ্রন্ট পার্টে একটু বেশি হবে সামনের পার্টে। পরে ফ্রন্ট পার্টটা কিনবা জানো, এটা খুলবা, খুলে এরকম করে এই ফ্রন্ট পার্টটা এই এবং এই সরি এই এই ফ্রন্ট পার্টে এভাবে একটার উপরে একটা বোতাম দিবা। তাইলেই তোমার আর কিছুই করতে হবে না, কারণ এটা মাঝখান দিয়ে ফাড়া তো সেজন্য। এটা হবে ব্যাক পার্ট, ব্যাক পার্টে তেমন কোনো প্রবলেম নেই। এই ফ্রন্ট পার্টে হচ্ছে এইটা, যে দেখো আবারও দেখাচ্ছি, এই যে দেখছো উপরের অংশটুকু, হ্যাঁ, বাকিটা তো কুচি, কুচির কাপড় কীভাবে কাটবো ওটা তো বললামই। এইভাবে। তা আশা করি বুঝতে পেরেছো। সহজ সহজ নিয়মগুলো শেখার জন্য রুমা আপুর পেজটা ফলো রাখতে পারো। আল্লাহ হাফেজ।